মানুষ এত বড় সুবিধাবাদী জিন্দাবাদ, নরম নরম সুন্নাতের ইত্তেবা করে, কিন্তু শক্ত জিনিসের ইত্তেবা নাই। এই মাহফিলে যারা আছেন একটু আমার সঙ্গে জবাব দেন। আল্লাহ কোরআনের একটা আয়াত আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতটা এমন কোন লোক নাই যার মুখস্থ নাই, প্রত্যেকটা লোক এই আয়াতটা জানে। এবার আমার সঙ্গে জবাব দেন, আল্লাহ যদি এই কথা বলে তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এবার মিলান, এর মধ্যে বাবা আছে, এর মধ্যে নানা আছে, এর মধ্যে স্বামী আছে, এর মধ্যে ব্যবসায়ী আছে, এর মধ্যে বিচারক আছে, এর মধ্যে রাজনীতিবিদ আছে, এর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। আল্লাহ কথাই বলেছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে হলো আল্লাহর রাসূল অলরাউন্ডার, এমন কিছু নাই তিনি শিক্ষা দেন নাই। আমার রাসূল বাবা হিসেবে উত্তম আদর্শ, আমার রাসূল নানা হিসেবে উত্তম আদর্শ, আমার রাসূল স্বামী হিসেবে উত্তম আদর্শ, আমার রাসূল ব্যবসায়ী হিসেবে উত্তম আদর্শ, আমার রাসূল বিচারক হিসেবে উত্তম আদর্শ, আমার রাসূল রাষ্ট্রনায়ক হিসেবে উত্তম আদর্শ, আমার রাসূল রাজনীতিবিদ হিসেবে উত্তম আদর্শ। কিন্তু কপাল পোড়া মুসলমান, দাড়িতে মানে, টুপিতে মানে, স্বামীতে মানে, বাবাই মানে, নানাই মানে, ব্যবসায়ীতে মানে, কিন্তু রাসূল যে রাষ্ট্রনায়ক ছিল, রাসূল যে বিচারপতি ছিল, রাসূল যে রাজনীতিবিদ ছিল, রাজনীতিতে রাসূলের ইত্তেবা করে না। আরো জোরে আছে না নাই? সুবিধাবাদী জিন্দাবাদ। তুমি দাড়িতে রাসূলুল্লাহর ইত্তেবা করলে, টুপিতে রাসূলুল্লাহর ইত্তেবা করলে, মিসওয়াকে রাসূলুল্লাহর ইত্তেবা করলে, দস্তরখানায় রাসূলুল্লাহর ইত্তেবা করলে, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাতে ইত্তেবা করলে, কিন্তু আমার রাসূল রাষ্ট্রনায়ক, আমার রাসূল বিচারপতি, আমার রাসূল বিচারক, আমার রাসূল রাজনীতিবিদ, এই আদর্শ আমাদের মধ্যে নাই। আরে ভাই একটু আমার সঙ্গে জবাব দেন, যদি সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা না করেন, আমার আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন একটু বুঝাই। আপনার নাম কি বলো ভাই? আফসার ভাই। আফসার ভাই, আপনি ট্রাক চালাতে পারেন? পারেন না? বাজান আপনি পারেন? পারেন না? আপনারা কেউ পারেন বাপ? ট্রাক ট্রাক পারেন? ও বাজি, মাশাআল্লাহ। আচ্ছা বাজি বাত, যারা পারে না হেদের দিয়ে একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণ। সাপোজ এই দক্ষিণবঙ্গে সবচাইতে বেশি বাগদা চিংড়ি উৎপাদন হয়, তাই তো নাকি? বাগদা চিংড়ি, এক ট্রাক বাগদা চিংড়ি আমি আমার আফসার ভাইয়ের হাতে স্টিয়ারিং দিয়ে দিলাম, আপনি এই এক ট্রাক বাগদা চিংড়ি আগামীকাল ভোর 6টার ভেতরে রাজধানী ঢাকার কাঁচা মাছ বাজারে পৌঁছায় দিবেন। আচ্ছা আপনারা বলেন, এই মাছ কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? কোন জায়গায় যাবে? ফাঁকায় যাবে, ঢাকায় যাবে না। কেন যাবে না? কারণ আমার ভাই ট্রেনিং নাই, অভ্যাস নাই, দক্ষতা নাই, লাইসেন্স নাই। আমার ভাইয়ের হাতে এই স্টিয়ারিং ধরিয়ে দিলে এটা নির্দিষ্ট গন্তব্যে যাবে না, এটাই স্বাভাবিক। এবার আসেন, আমরা যারা এখানে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, রাসূলুল্লাহর উম্মত দাবি করি, আপনাদেরকে বলছি নামাজ করবেন কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। হজ করবেন কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। যাকাত দিবেন কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। রোজা করবেন কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। আপনি বিচার করবেন কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নিতে হবে। আপনি রাজনীতি করবেন কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং দিতে হবে। রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? মুসলিম হিসেবে, নবীর উম্মত হিসেবে রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে ট্রেনিং নিতে হবে। ও মুসলমান, ট্রেনিং ছাড়া ট্রাকটা যদি তার হাতে তুলে দেওয়া হয়, এই ট্রাকটা যেমন নির্দিষ্ট গন্তব্যে যায় না, আল্লাহর কসম রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে জীবনের সব ক্ষেত্রে যদি ট্রেনিং না থাকে, আমার আপনার কোন ইবাদত, অর্থনীতি, রাজনীতি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। কারণ আমরা রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নেই নাই। তাকান, নামাজ পড়ি কিভাবে? রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নেই নাই। হজ রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নেই নাই। রাজনীতি রাসূলুল্লাহর জীবন থেকে ট্রেনিং নেই নাই। আমার কথা রাগ করেন না, সাতপুরের মানুষ,
আপনারা তাকান আমার দিকে। এ ভাই, আমার রাসূল কি রাজনীতিবিদ ছিল না? ছিল ছিল না 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 ছিল না, আরে না ছিল সত্যি। কিন্তু আমাদের অনেক ভাইরা এটা মানে না। আচ্ছা, যারা মানে না এদের কাছে আমার প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক ছিলেন, এই জন্য তাকে রাজনীতিবিদ বলেন। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রনায়ক ছিলেন, এজন্য তাকে রাজনীতিবিদ বলেন। ইরশাদ চাচা রাষ্ট্রনায়ক ছিলেন, এজন্য তাকে রাজনীতিবিদ চলেন। ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্রনায়িকা ছিলেন, এজন্য তাকে রাজনীতিবিদ মানেন। হাসিনা রাষ্ট্র চালিয়েছেন, এজন্য তাকে আপনারা তাকে রাজনীতিবিদ মানেন। তো আমার প্রশ্ন হলো, ইরশাদ চাচা রাষ্ট্র চালালে যদি রাজনীতিবিদ হয়, খালেদা ম্যাডাম যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, কি বলে মুজিব যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, আরে আমার নবীও তো 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, আমার নবীকে রাজনীতিবিদ মানতে তোর সমস্যা কোথায়? তুমি খালেদাকে রাজনীতিবিদ মানো, ইরশাদকে রাজনীতিবিদ মানো, জিয়াকে রাজনীতিবিদ মানো, শেখ মুজিবকে রাজনীতিবিদ মানো, কিন্তু আমার নবী 10 বছর রাষ্ট্র চালাইছে, আমার নবীকে রাজনীতিবিদ মানতে পারো না, তোর এই জমিনে থাকার অধিকার নাই। আরো জোরে ঠিক আছে না নাই? লক্ষ্য করেন আমার দিকে। আমার নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। কয় বছর? আমার সাথে মিলান। আরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে 63 সালে মালয়েশিয়া স্বাধীন হয়ে বর্তমানে সেকেন্ড সিঙ্গাপুর। কথা কানা সেকেন্ড সিঙ্গাপুর। এবার বাংলাদেশে আসেন, 1971 সালে স্বাধীন হয়ে বাংলাদেশ সেকেন্ড না হোক, অন্তত চতুর্থ সিঙ্গাপুর তো হওয়ার কথা ছিল। কিন্তু কিপুর, ডাকাতপুর আগে ছিল সোর। বাংলাদেশের কথা করছি না আমি, কিন্তু ওই যে নেপালের কথা করছি। কথা না, কিপুর আল্লাহর কসম, ভুল বুঝবেন না, বিবেকের কাছে প্রশ্ন করেন। মালয়েশিয়া যদি সেকেন্ড সিঙ্গাপুর হইতে পারে 63-তে স্বাধীন করে, মাত্র 7 বছরের ডিফারেন্সে আমরা স্বাধীন হয়েছি, আমরা কেন তৃতীয় চতুর্থ সিঙ্গাপুর হতে পারলাম না? কারণ কি? কারণ এই চোরের কারণে আমরা এই দেশটাকে আগাইতে পারি নাই। আমার রাসূল মক্কা থেকে মদিনায় গেল, ভালো করে খেয়াল করেন। আমার রাসূল যখন মদিনায় গেল, রাসূল কি লোকটা ভালো না খারাপ? আমার রাসূলকে কাফেররা পাগলা, জাদুকর, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো মিথ্যাবাদী বলতে পারে নাই। আমার রাসূলকে জাদুকর, পাগলা, গণক ঠাকুর বলেছে, কিন্তু কখনো নীতিভ্রষ্ট, অসৎ চরিত্রবান মানুষ বলতে পারে নাই, দুর্নীতিবাজ বলতে পারে নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই লোকটা কাফেররা বলল আল আমিন, কাফেররা বলল সাদিক, এই লোকটা বসলো ক্ষমতায় আর চালু করলো কোরআনের আইন, তাহলে সৎ লোকের শাসন আর আল্লাহর আইন, এই দুটো একত্রিত হওয়ার কারণে যদি মদিনা 10 বছরে যদি সোনার মদিনা হতে পারে, বিশ্বাস করেন 54 বছরে সোনার বাংলাদেশ মুখে শুনেছি, বাস্তবে যদি সোনার বাংলাদেশ দেখতে চান, এই দেশটাও সৎ লোকের শাসন আর আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সোনার বাংলাদেশ বাস্তবে দেখা যাবে না। কথা ঠিক না বেঠিক? এবার আসেন আমার দিকে তাকান। আপনাদের দিকে লোক মারা গেলে কি বলে মাটি দেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার অর্থ কি? আল্লাহর নামে, রাসূলের দলে। আচ্ছা ভাই, এবার আসেন কে কোন দল করেন জানি না। এই দোয়া তো সবার নামে পড়ে, বিএনপির নামেও পড়ে, জামাতের নামেও পড়ে, আওয়ামী লীগের নামে পড়ে, এনসিপির নামে পড়ে, সরমনের নামে পড়ে, তাবলিগের নামে পড়ে, ফুরফুরার নামে পড়ে, আটরশির নামে পড়ে, মাঠ ভান্ডারির নামে পড়ে। সকল দলের কর্মীদের মাটি দেওয়ার সময় যদি মুসলিম হয়, এই দোয়াটা পড়ে, আল্লাহর নামে তোমার দলে, রাসূলুল্লাহর দলে রেখে গেলাম। তাই যদি হয়, আমার প্রশ্ন আপনাদের কাছে,
আপনি যে বুক ফুলায় মাঠে ময়দানে স্লোগান দেন, আমি অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, তার বাস্তব উদাহরণ আপনার চলাফেরা কর্মে ফুটে ওঠে। আপনার চুলে নেইমার, আপনার দাড়িতে বিরাট কোহলি, পোশাকে রোনালদো, আর রাজনীতিতে আব্রাহাম লিঙ্কন, তাগুতের আদর্শ। এবার আমার প্রশ্ন হলো, টুপি, দাড়ি, চুল, প্যান্ট, পোশাক এবং আদর্শে কোন জায়গায় রাসূলুল্লাহর ছোঁয়া নেই, আর মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা তো সিটারি কথা না? এটা কি? এটা সিটারি। আপনি রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক রাজনীতি করেন না, রাসূলুল্লাহর আদর্শের কোনো কিছু আপনার পা থেকে মাথা পর্যন্ত নাই। মরে গেলে বিসমিল্লাহ, এত বড় ডামিসা কথা কেন বলেন? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা কেন বলেন? আপনার দাড়িতে, আপনার চুলে, আপনার পোশাকে, আপনার কর্মে, আপনার রাজনীতিতে, সব ক্ষেত্রে যদি রাসূলুল্লাহর আদর্শ থাকে, তাইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন একটা আদেশ দেওয়ার পরে মাঝখানে একটা ওয়াও থাকে, এটাকে ওয়াও আতফ বলে, তাফসীরের ভাষায় ওয়াও আতফ বলে। শুনে নেন এই দুনিয়ার মানুষ, একটা আদেশের পরে অপর আদেশের মাঝখানে যদি ওয়াও থাকে, তাইলে দুটোটা আদেশ মান্য করা ফরজ। আমি আবারও বলছি, একটা আদেশের পরে যদি একটা ওয়াও থাকে, পরে আবার আদেশ দেয়, দুটোটাই মান্য করা ফরজ। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য, এরপরে রাসূলুল্লাহ। এখন আপনি আল্লাহর আনুগত্য, নামাজ, রোজা, হজ, যাকাত করবেন, কিন্তু রাসূলুল্লাহর ইত্তেবা করবেন না, রাসূলুল্লাহর আনুগত্য করবেন না, রাসূলুল্লাহর আদর্শ মানবেন না। রাজনীতিতে রাসূল নাই, এরপরে বিচার ব্যবস্থায় রাসূল নাই, তো আপনার ব্যবসার মধ্যে রাসূল নাই, কোথাও আপনার রাসূল নাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। কারণ একটা মানবেন আর একটা মানবেন না, তা হবে না, দুটোটাই মানা লাগবে। এ ভাই, কথার কথা, এই যে একটা কি পানির বোতল না, কিসের বোতল? পানির বোতল। এখন আমি প্রধান বক্তা ফতোয়া দিলাম, 4 ভাগ দেশি গাই গরুর দুধ, 1 ভাগ প্রস্রাব, আমি যদি ঝাঁকি ভালো করে মিশিয়ে আপনাদের কাছে দেই, এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, কয়জন গ্রহণ করবেন? হাত তোলেন। কেউ খাবেন? কেন? কি আছে? চাইলে 1 ভাগ প্রস্রাব থাকার কারণে যদি আপনার 4 ভাগ দুধ খাওয়া না যায়, কেউ যদি গ্রহণ না করেন, শোনেন আপনাদেরকে বলি, আপনার রাসূলুল্লাহর দাড়ি আছে, রাসূলুল্লাহর টুপি আছে, রাসূলুল্লাহর জুব্বা আছে, রাসূলুল্লাহর মিসওয়াক আছে, সব আছে, কিন্তু আপনি যদি রাসূলুল্লাহর রাজনীতিকে স্বীকার না করেন, রাসূলুল্লাহর রাষ্ট্রনায়ক এটা যদি স্বীকার না করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে। আরে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক, যদি আপনি ঘুষ খান, আপনি আদেশ মানেন কিন্তু নিষেধ মানেন না, আপনার কোন ইবাদত কবুল হবে না। আদেশ মানতে হবে, নিষেধ মানতে হবে। রাসূলুল্লাহর ইত্তেবা করলে সব ইত্তেবা করা লাগবে, রাষ্ট্রনায়কের ইত্তেবা, বিচারকের ইত্তেবা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি, আপনার রাসূলুল্লাহর পরিবার থেকে সব পর্যন্ত আপনার ইত্তেবা করা লাগবে। তাহলে আপনার নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা জায়েজ। কথা বলেন না? চাইলে এক আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। সত্য কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? চাইলে 1 নাম্বার সত্য, রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। শুধু নরম নরম ইত্তেবা করলে চলবে না, সব জায়গায় রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে না লাগবে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের কিছু মানুষ তারা রাষ্ট্রনায়ক হবে না, কাউকে হতেও দিবে না। আস্তে খান, আরো আস্তে খান। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আসি নাই, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এটা ওটা করি না। আমি আশ্চর্য হয়ে যায়, আমার রাসূল যদি রাষ্ট্র চালাইতে পারে, আমার রাসূল যদি দেশ চালাইতে পারে, আমার রাসূল যদি রাজনীতিবিদ হতে পারে, আজকে অনেকেই বলে আমরা রাষ্ট্র চালানোর জন্য, ক্ষমতার জন্য আসি নাই। আরে কপাল পোড়া মুসলমান, ওরা তো যাবে না, আর কেউ যাক। কথা বল, কষ্ট নেবেন না, আমার কথা বোঝার চেষ্টা করবেন। আপনাদেরকে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে।
এবার আপনারা বলেন, জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে না লাগবে না? লাগবে। এক, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে 1 নাম্বার জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। কথা ক্লিয়ার? ব্যাচ। 2, আল্লাহর কোরআন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। 2 নাম্বার, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলেন আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। মুত্তাকি কারা? আবারও বলছি, 1 নাম্বার যারা রাসূলুল্লাহর ইত্তেবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ। আর 2 নাম্বার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। এখন প্রশ্ন আসতে পারে, মুত্তাকি কারা? এই মাহফিলে যারা আছেন একটু শুনে নেন। আত-তাকওয়া, এটা এসেছে ওয়াকায়াতুন থেকে। এটার অর্থ হলো, আত-তাকওয়ার অর্থ হলো ভয় করা, আত-তাকওয়ার অর্থ হলো বিরত থাকা, এর অর্থ হলো নিজেকে হেফাজত করা, এর অর্থ হলো নিজেকে সংরক্ষণ করা, এর অর্থ হলো নিজেকে বাঁচানো। এই মাহফিলে যারা আছেন এবার আসেন আপনাদের সহজ ভাষায় বোঝা যায়। আমার ভাইরা, তাকওয়া কারে বলে? মনে রাখবেন, আমার আপনার শরীরের মধ্যে যেমন পোশাক আছে, আছে না? শরীরে পোশাক আছে। শরীরে যদি পোশাক না থাকে, একটা উলঙ্গ মানুষ, নারী হোক পুরুষ হোক, তারে কেমন দেখা যায়? হ্যাঁ, ভালো দেখা যায়? এর দিকে কেউ তাকায়? একটা প্রাপ্তবয়স্ক নারী অথবা প্রাপ্তবয়স্ক পুরুষ রাস্তা দিয়ে যদি উলঙ্গ অবস্থায় হেঁটে যায়, এর দিকে কেউ ফিরেও তাকায় না। কেন তাকায় না? এ পাগল, কি পাগল, এর দিকে কেউ ফিরেও তাকায় না। এখন আসেন, একটা উলঙ্গ মানুষের দিকে যেমন কেউ ফিরেও তাকায় না, আল্লাহ বলছে একজন মানুষ ঈমান আনার পরে ওর ভেতরে যদি তাকওয়া না থাকে, ওর সমস্ত ইবাদত উলঙ্গ, আমি আল্লাহ তার কোনো ইবাদতের দিকে ফিরে তাকাবো না। পোশাকবিহীন একটা মানুষকে যেমন উলঙ্গ দেখা যায়, এর দিকে কেউ তাকায় না। আল্লাহ বলছেন ঈমান আনার পরে ওই ঈমানদারের ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, ওর দিকে আমার আল্লাহ ফিরে তাকাবে। তাহলে বসেন, এবার আপনাদের দিকে টাকি মাছ আছে? স্যাং বলেন না টাকি বলেন? স্যাং, স্যাং। আচ্ছা ভাই, স্যাং কি পরিষ্কার পানিতে থাকে না কাদা পানিতে থাকে? কাদা পানিতে না? সবচেয়ে নোংরা পশলা কাদা পানিতে এই স্যাং মাছটা থাকে। দেখবেন স্যাং মাছটা ধরতে গেলে মিনিমাম হাঁটু অথবা মাজা পরিমাণ কাদার ভিতরে থেকে ওই মাছটা উপরে তুলে ডেঙায় আনতে হয়। আপনারা আমার সঙ্গে জবাব দেন, ওই স্যাং মাছটা ডেঙায় তুললে ওর শরীরে কয় মণ কাদা থাকে? থাকে? কাদা পান? চাইলে সারা জীবন হাঁটু পরিমাণ মাজা পরিমাণ কাদার ভিতরে থাকার পর এই স্যাং মাছটা উপরে তুললে এর শরীরে 1 ফোঁটাও কাদার চিহ্ন খুঁজে পাওয়া যায় না, চকচক ফক 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 করে। আমার আল্লাহ বলছে, এ দুনিয়ার মানুষ, মুত্তাকি হলো তারা, তাকওয়াবান হলো তারা, এই সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জিনার দুনিয়ায়, পাপের দুনিয়ায় থাকার পরও আল্লাহর আদালতে যখন উঠবে, এই শরীরে কোনো গুনার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে কান সুবহানাল্লাহ। এই সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জিনার দুনিয়ায় থাকার পরও আল্লাহর আদালতে যখন উঠবে, এর শরীরে কোনো গুনার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো মুত্তাকি। এবার আল্লাহ বলছেন, আমি আল্লাহ মুত্তাকিদেরকেই ভালোবাসি। এবার আসেন, আল্লাহকে ভয় করা কি শুধু মসজিদে লাগবে না বাইরেও লাগবে? আচ্ছা বলেন তো, ওই মসজিদটা কার? এই জমিনটা কার? আবার মসজিদটা কার? জমিনটা কার? আচ্ছা ঠিক আছে, এবার আমার সঙ্গে মিলান, মসজিদের মধ্যে কেউ সুদ খান? খান না তো? তাহলে বাইরে খান কেন? মসজিদের মধ্যে কেউ ঘুষ খান? তাহলে বাইরে খান কেন? মসজিদের মধ্যে কেউ জিনা করেন? করেন না, বাইরে করেন কেন? মসজিদের মধ্যে কেউ দুর্নীতি করেন? বাইরে করেন কেন? মসজিদের মধ্যে কেউ গালিগালাজ করেন? বাইরে করেন কেন? বাস, আপনাদের অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমার সঙ্গে মিলান, চাইলে মসজিদের মধ্যে সুদ খাওয়া যাবে না, মসজিদের মধ্যে ঘুষ খাওয়া যাবে না, মসজিদের মধ্যে জিনা করা যাবে না, মসজিদের মধ্যে পরকিয়া করা যাবে না,
কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদে, যে এই জমিনটাও তো আল্লাহ। এই জমিনটা কার? মসজিদে নামাজ পড়লে নামাজ হয়, এই জমিনে পড়লে হয় না। এই যে রমজান মাস গেল কয়দিন আগে, আচ্ছা ভাই, বেলা 3টার সময় প্রচন্ড গরম, তৃষ্ণায় আপনার জিহ্বা শুকায় যাচ্ছে, চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, এত পিপাসা লাগছে, আপনি ইচ্ছা করলে তো আপনার পাশের বড় পুকুরে যে এক ঢোক পানি খাইতে পারেন, কিন্তু খান না কার ভয়ে? পানির নিচে ক্যামেরা আছে, ইমাম সাহেব আছে, ইফতার বন্টনকারী কমিটির কোন সদস্য আছে, কিন্তু খাই না কেন? কার ভয়? কার ভয়? এইবার আপনারা বুকে হাত দেন, পানির নিচে ডুব দিয়ে এক ঢোক পানি খাইলে যদি আল্লাহ টের পায়, অফিসের মধ্যে টেবিলের নিচ দিয়ে যে হাজার হাজার টাকা লেনদেন করেন, এটা আল্লাহ টের পায় না? পানির নিচে ডুব দিয়ে খাইলে যদি আল্লাহ টের পায়, আপনি আপনার মোবাইলে রাতের অন্ধকারে কি পর্নোগ্রাফি দেখেন, পানির নিচে ডুব দিয়ে খাইলে যদি আল্লাহ টের পায়, আপনি রাতের অন্ধকারে পরকিয়া করেন কার মেয়ে কার ছেলে, ইস, তাই মানুষের কি ধারণা? মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মধ্যে মিথ্যা কথা বলা যাবে না, মসজিদের মধ্যে চাঁদাবাজি সন্ত্রাসী গালিগালাজ করা যাবে না, মসজিদের মধ্যে জেনা করা যাবে না। এই যে কথার কথা, আপনার অনেকগুলো জমি আছে, আপনি ভূমি অফিসে গেছেন, ভাড়া সিমলা ভূমি অফিসে, আপনার 10,000 টাকা কন্ট্রাক্ট হলো নায়েবের সাথে, যদিও 10,000 টাকা খাজনা মিউটেশন, এগুলো 10,000 টাকা না, যদিও টোটাল হয়তো 400 কি 450 টাকা হবে, কিন্তু কন্ট্রাক্ট হয়েছে 10,000। এখন আজকে বৃহস্পতিবার, কন্ট্রাক্ট ফাইনাল, এখন আপনার রবিবারের দিন অফিসে যে ওই 10,000 টাকা আপনাকে নায়েবকে দিতে হবে, এটা ফাইনাল হচ্ছে, এটা কিন্তু ঘুষ আর কি, ঘুষ ঘুষ ঘুষ। এখন আপনি বাই চান্স ওই নায়েব আপনাদের মসজিদে জুমার নামাজ পড়ছে, এখন অনেকে চিন্তা করছেন সেই তো আমার 10,000 রবিবারে দেওয়া লাগবে, তাহলে নায়েব সাহেব যেহেতু মসজিদে আসছে, লেনদেনটা মসজিদেই মিটায় ফেলায়, মিটান না? মিটান? ইস, তাহলে মসজিদে যদি ঘুষের লেনদেন না করেন, অফিসে করেন কেন? এই সাধারণ জ্ঞান কেন নেই? আহা, মানুষের আকল। আপনি জোহরের নামাজ পড়তে গেছেন মসজিদে, 1:30 জামাত, 1:15 মসজিদে প্রবেশ করেছেন, 4 রাকাত সুন্নাত পড়েছেন, এখনো 10 মিনিট বাকি। এমন কোন ব্যক্তি আছেন যে এই 10 মিনিট সময় কেমনে পার করব, শাহরুখ খানের একটা হিন্দি গান দেখি, কেউ আছেন এরকম? আচ্ছা, ভালো কথা, চাইলে এই 10 মিনিট সময় একটা শাহরুখ খানের গান মসজিদে দেখে আকুম বাকুম করেন না, চাইলে বাইরে দেখেন। কেন কেন দেখেন? অনেকের মোবাইলের রিংটোন গান বাজনা, কথা কেন? অনেকের মোবাইলের রিংটোন গান বাজনা, কিন্তু মসজিদে যাওয়ার সময় সাইলেন্ট করে, কারণ গানের রিংটোন মসজিদে বাজি উঠলে বেয়াদবি হবে, আল্লাহর ঘর। আরে মসজিদের মধ্যে যদি গানওয়ালা রিংটোন বাজলে যদি তোর খারাপ লাগে, অনুতপ্ত অনুশোচিত হয়, আরে মসজিদের বাইরে জমিনটাও তো আল্লাহ। যেই গান মসজিদে চলে না, ওই গান মসজিদের বাইরেও চলবে না। যেই সুদ মসজিদে চলবে না, ওই সুদ বাইরেও চলবে না। যেই পরকীয়া মসজিদে চলে না, ওই পরকীয়া বাইরেও চলবে না। আবার আর একটা কথা, আপনাদের কষ্ট হইতে পারে, আমাদের দেশের অনেক পরেজগার তাকওয়াবান ব্যক্তি আছে, মসজিদের মধ্যে রাজনৈতিক কোনো কথা বলিবেন না, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। তো আমার প্রশ্ন হলো, ভাই, মসজিদে যেই রাজনীতি চলে না, ওটা তো বাইরেও চলবে না, কথা কেন? কথা কেন? মসজিদে যেই রাজনীতি চলে না, ওটা বাইরেও চলবে না। এবার আসেন, বলবেন হুজুর, এই যে মসজিদে রাজনীতি চায় না, অনেকে আছে আমাদের সুশীল সমাজ, কারা চায় না? আমি তাদের চরিত্র বলে দিচ্ছি, শুনে নেন। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার ওয়াজের মধ্যে বলেছিল, সংবিধান থেকে যদি বিসমিল্লাহ বাদ দেওয়া যায়, বড় বড় বোতল খাওয়া যায়। একটা ওয়াজ করেছিল, আপনাদের মনে আছে? সংবিধান থেকে যদি বিসমিল্লাহ বাদ দেওয়া যায়, বড় বড় বোতল খাওয়া যায়। আমার সেই একই ধারাবাহিকতা বজায় রেখে বলতে চাই, যদি মসজিদ থেকে রাজনীতি বাইরে আনা যায়, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, দেশের টাকা বাইরে পাচার করা যায়। আরো যারা বলেন ঠিক না ঠিক?
কারণ মসজিদের মধ্যে রাজনীতি করলে দখলবাজি করা যায় না, মসজিদের রাজনীতিতে টেন্ডারবাজি চলে না, মসজিদের রাজনীতিতে দুর্নীতি চলে না, মসজিদের রাজনীতিতে দেশের টাকা বাইরে পাচার করে বেগম পাড়া বানানো যায় না। এই জন্য সুশীল মুনাফিকেরা মসজিদের রাজনীতি পছন্দ করে না। কিন্তু কথা হলো স্পষ্ট, আমার নবী যদি মসজিদে রাজনীতি করে বাংলাদেশেও রাজনীতি চলবে, খলিফা ওমর যদি মসজিদে রাজনীতি করে বাংলাদেশেও রাজনীতি চলবে, আলী, ওসমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি মসজিদে রাজনীতি করতে পারে আমাদের বাংলাদেশেও রাজনীতি চলবে। যেই রাজনীতি নবী রাসূল সাহাবারা করছে এই রাজনীতি বাইরেও চলবে, আর যেই রাজনীতি মসজিদে চলে না এটা বাইরেও চলবে না। তার মানে তোমাদের বিশ্বাস রাজনীতি অপবিত্র, যদি তোলা যাবে না, চাইলে যেই রাজনীতি মসজিদে তোলা যায় না এটা খরচ কিনলাই, যেই রাজনীতি মসজিদে তোলা যায় না সেই রাজনীতি খরচ কেন? আমার প্রশ্ন হলো, যেই রাজনীতি কোরআনের বিপক্ষে যায়, যেই রাজনীতি আমার রাসূলের বিপক্ষে যায়, যেই রাজনীতি আখিরাতের বিপক্ষে যায়, যেই রাজনীতি ইসলামের বিপক্ষে যায়, আমার জীবন চায় যাবে আমি এমন পেশা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবো না। কথা ঠিক না বেটি? এক কথায় জবাব দেই, এক কথায় জবাব দেই। কালীগঞ্জ বাস স্ট্যান্ডে গেছেন আমরা, একটা মানুষ আমার সভাপতি গেছে কালীগঞ্জ বাস টার্মিনালে গেছে, উদ্দেশ্য কি? ঢাকায় যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? উদ্দেশ্য ঢাকায় যাবে। আর বাজান কালীগঞ্জ বাস টার্মিনালে যে বংশীপুরের বাসে উঠে গেছে, যাবে কোন জায়গায়? কোথায় যাবে? কোন বাসে উঠছে? এখন বংশীপুরের পরিবহনে উঠে মুন্সিগঞ্জের পরিবহনে উঠে দোয়া করছি, আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ জীবনের সব দোয়া পড়ে ফেললাম, তুমি তো ধৈর্যশীলের সঙ্গে আসো। আমি যাব ঢাকায়, ধৈর্য ধরে মুন্সিগঞ্জের বাসে উঠে গেলাম, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও। দোয়া কবুল হবে? কেন হবে না? কোন বাসে উঠছেন? কোন বাসে যাবেন? কোন জায়গায়? চাইলে মুন্সিগঞ্জের বাসে উঠে যদি ঢাকায় না যাওয়া যায়, আপনার বিবেক যদি বলে এই পরিবহন ঢাকায় যাবে না, ওই পরিবহন থেকে নামেন। হানিফ, ঈগল, সাতক্ষীরা লাইন, সুন্দরবন এক্সপ্রেস, গ্রামীণ, এম্পেরিয়াল, যত পরিবহন ঢাকার আছে এগুলোতে চড়ে বসেন, এরপরে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, গন্তব্যে পৌঁছে দিবে। ও ভাই, দেখা দৃষ্টিকোণ থেকে যদি মুন্সিগঞ্জের পরিবহনে উঠে ঢাকায় না যাওয়া যায়, আপনারা এখানে যারা আছেন কোন না কোন রাজনৈতিক দলের প্যাসেঞ্জার, আপনারা যাত্রী, আপনারা বুকে হাত দিয়ে বলেন এই গাড়িটা জান্নাতে যাবে কিনা, এই গাড়িটা স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেয় কিনা, এই গাড়িটা হারাম হালালের সবক দেয় কিনা, এই গাড়িটা নীতি নৈতিকতার কথা বলে কিনা, এই গাড়িটা হালাল হারামের কথা বলে কিনা, এই গাড়ির ড্রাইভার জান্নাত চিনে কিনা। আপনার বিবেক যদি বলে না আমার এই গাড়ি জান্নাতে যাবে না, হারাম হালালের কথা পার্থক্য করে না, এই গাড়িটা নীতি নৈতিকতার বলে না, এই গাড়িটার ড্রাইভার জান্নাত চিনে না, এখনো সময় আছে, নামেন। মুন্সিগঞ্জের বাসে উঠে যদি ঢাকায় না যাওয়া যায়, আপনার ওই গাড়ি থেকে নামেন, যেই গাড়ি ঢাকায় যায় এই গাড়ি ধরেন। আরো জোরে কোরআন আছে যেখানে, কথা ক্লিয়ার, কথা ঠিক না বেঠিক? আমাদের কোনো দলাদলি নাই, কোরআনের সাথে যাব, কারণ কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে সম্ভব? সম্ভব? কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এদেশের মানুষ কিন্তু বুঝে না। আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেই, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তার একটা দলিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে জান্নাতে দিয়ে সব আদেশ দিয়ে দিল, তোমরা থাকো, জান্নাতে ঘোরো, ফেরো, সব করো, কিন্তু খবরদার ও গাছে গাছ যাবা না। সব চয়েস করে দিল, একটা নিষেধ করে দিল, কিন্তু যে কোনো কায়দায়
একটা ওই ভুল কাজ করার কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নামিয়ে যাও। আল্লাহ তাআলা আদমকে এবং হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। আদম এবং হাওয়া জান্নাত থেকে নামার পরে দরজার বাইরে এসে প্রচন্ড কান্নাকাটি, আকুতি মিনতি, অনুতপ্ত, অনুশোচিত। আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার কান্নাকাটি দেখে ডাক দিয়ে বলছে, আদম আমি তোমাদের চিরকাল চিরদিনের জন্য বের করে দেই নাই, তোমরা যেই জান্নাত থেকে নেমেছো এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও শর্ত একটা। কি শর্ত? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে একটি কিতাব যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি সেতু বন্ধন যাবে। এই কিতাব, এই হেদায়েত, এই ব্রিজ, এই কালভার্ট, এই সেতু অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবন যদি চালাইতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি শুধু আদম হাওয়া না, তোমাদের মাধ্যমে এই পৃথিবীতে যত সন্তান আসবে সকলকে আমি আল্লাহ জান্নাতে উঠায় নেব। তাহলে শর্ত দিল কয়টা? কি শর্ত? আমার পক্ষ থেকে একটি হেদায়েত, একটি কিতাব। এখন আপনারা অনেক চালাক মানুষ বলতে পারেন, হুজুর আচ্ছা আদম আলাইহিস সালামের জামানায় তো কোরআন ছিল না? ছিল ছিল ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় ছিল, দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল? ছিল না। চাইলে ঈসা নবীর জামানায় ছিল না, মুসা আলাইহিস সালামের জামানায় ছিল না, নূহ আলাইহিস সালামের জামানায় ছিল না, দাউদ আলাইহিস সালামের জামানায় ছিল না, আদম আলাইহিস সালামের জামানায় কোরআন ছিল না। তাহলে হুজুর আপনি যে আল্লাহর কোরআনটাকে উঠায়া বললেন এটার ব্যাখ্যা কি? হ্যাঁ শোনেন, অতীতে যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, কোনটা জাবুর, কোনটা ইনজিল, কোনটা তাওরাত, এক একটা নাম ছিল। সমস্ত আসমানি কিতাব ছিল এই কোরআনের শাখা প্রশাখা, ব্যাখ্যা বিশ্লেষণ আংশিক 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 আংশিক। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে মূল কিতাব। কাজী অতীতে যত নবী আসছে সব নবী এই কোরআনের আংশিক আংশিক শাখা প্রশাখা পাইছে, আমরাই পেয়েছি মূল কিতাব। এই জন্য আল্লাহ আদমকে বললেন আমার পক্ষ থেকে একটি হেদায়েত যাবে, একটি কিতাব যাবে, এই কিতাব অনুযায়ী যদি চলতে পারো আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের পুনরায় আবার জান্নাতে ফিরিয়ে নেব। কাজী কে কোন দল করেন জানি না, জান্নাতে যেতে গেলে কোরআন ছাড়া, কোরআনী আন্দোলন ছাড়া, কোরআনী জিন্দেগি ছাড়া, কোরআনী রাষ্ট্র ছাড়া, কোরআনী জীবন ছাড়া, সমাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা ক্লিয়ার? ব্যাচ চাইলে 1 নাম্বার রাসূলুল্লাহর ইত্তেবা, 2 নাম্বার মুত্তাকি। যদি আল্লাহকে ভয় করতে পারেন জীবনের সব ক্ষেত্রে, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 3 আল্লাহর ভালোবাসা পাইতে গেলে 3 নাম্বার শর্ত, আল্লাহ কোরআন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 3 নাম্বার শর্ত হলো আল্লাহ বলেন আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। শোনেন সাতপুরের মানুষ, আল্লাহ বলছেন পবিত্রতা অবলম্বনকারীদেরকেই আমি আল্লাহ ভালোবাসি। এখন এই সাতপুর কালীগঞ্জের মুসলমানেরা শুনে নেন, পবিত্রতা কাকে বলে, পবিত্রতা কত প্রকার। এমন অনেক মানুষ আছে 40 বছর 30 বছর নামাজ পড়ে, পবিত্রতা বোঝে না। একটু বুকে হাত দিয়ে খেয়াল করেন ও মুসলমান, শরীরের পবিত্রতা 2 প্রকার, আত্মার পবিত্রতা 1 প্রকার। একটু ভালো করে শুনে নেন, শরীরের পবিত্রতা, দেহের পবিত্রতা 2 প্রকার, আত্মার পবিত্রতা 1 প্রকার। বলবেন হুজুর বুঝায় দেন। শরীরের পবিত্রতা 1 নাম্বার হয় গোসলের মাধ্যমে, 2 নাম্বার হয় ওযুর মাধ্যমে। এবার আসেন কালীগঞ্জের মানুষ, ভুল বুঝবেন না, আমি প্র্যাকটিক্যাল অনেক সময় বুঝায়া থাকি, আপনারা আমার সঙ্গে জবাব দেন গোসলের ফরজ কয়টা? আরো জোরে কাম। আচ্ছা আলেম ছাড়া 3টা ফরজ কে বলতে পারবেন? একজন দাঁড়ান, দাঁড়ান, বলেন গোসলের ফরজ কয়টা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এতগুলো মানুষের মধ্যে আমার ভাই সাহস করে হাত তুলে বলেছেন গোসলের ফরজ 3টা। এইবার আসেন আপনাদেরকে বুঝায়া দেয়। 1 নাম্বার গড়গড়ার সহিত 3 বার কুলি করা,
3 বার। 2 নাম্বার, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেওয়া 3 বার। 3 নাম্বার, সমস্ত শরীর ডোলে ডোলে মেসেজ করে করে ধৌত করা। যেমন আপনার লুঙ্গির কারণে নাভির প্যাসে পানি যায় না, এই প্যাসটা ভালো করে ধৌত করা। কানের প্যাসে পানি যায় না, কানের প্যাসটা ডোলে ডোলে ধৌত। প্রত্যেকটা শরীর যেখানে যেখানে পানি যাওয়া অসম্ভব ডোলে ডোলে মেজে মেজে সেগুলো ধৌত করা। এটা হচ্ছে ফরজ। 3টা ফরজ। বেয়াদবি মাফ করবেন, সবার মুখস্থ আছে। আচ্ছা, আজকের দিনে যারা গোসল করছেন, সত্য কথা বলেন, আজকের দিনে যারা গোসল করছেন এই 3 ফরজ আদায় করে গোসল করছেন কেডা কেডা? একটু হাত তুলে দেখান। আচ্ছা, হাত নামান, আর দরকার নেই। চাইলে এখান থেকে এক্ষুনি প্রমাণ হয়ে গেল অর্ধেক লোক আজকে গোসল করেনি। কথা হলো কি বাজি? প্রমাণ হয়েছে না? আমার কথা রাগ করেন না, এটাই বাস্তব। আপনারা সবাই জানেন, সবাই বুজুর্গ, কিন্তু আমলের বেলায় ঢা ঢা। রাগ করেন না, গোসলের ফরজ সবার জানা, কিন্তু আপনারা এই 3টা ফরজ অনেকেই আদায় করেননি। তাইলে বোঝা গেল আপনার গোসল হয়নি। যদি 1 সপ্তাহ গোসলের ফরজ আদায় না করেন, আপনার 1 সপ্তাহ গোসল হয়নি। যদি 1 মাস গোসলের ফরজ আদায় না করেন, 1 মাস আপনার গোসল হয়নি। অনেক কপাল পোড়া মুসলমান আছে, ফরজ গোসলের নিয়মটাও জানে না। কষ্ট নিয়েন না আমার কথায়। স্বামী স্ত্রী এক জায়গায় থাকে রাত 11টায়, আর পরের দিন জোহরের টাইমে গোসল করে। এত বড় নির্লজ্জ বেহায়ার দল, এমন লোক কালীগঞ্জে নাই। ইস, ফরজ গোসলের নিয়মটাও অনেকে জানে না। 40 বছর বিয়ে করছে, কেমনে ফরজ গোসল করতে হয়? আরে আপনার শরীরটাই যদি পাক না হয়, আপনি কি দিয়ে নামাজ পড়বেন? কি দিয়ে নামাজ পড়বেন? হ্যাঁ, শরীর যদি পাক না হয়, ফরজ গোসল। আবার বলছি, আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসে। আপনি স্বামী স্ত্রী মিলনে আবদ্ধ হলেন, এটা নিয়ম, এটা জায়েজ, এটা ইসলাম, এটা শরিয়া। আমাদেরকে বৈধভাবে স্বামী স্ত্রী মিলনের পারমিশন দিয়েছেন। বাস, এরপরে মিলনে আবদ্ধ হওয়ার পরে আপনার শরীরের যেখানে যেখানে নাপাক লাগলো, ওই অবস্থায় আপনি ধুইলেন না, কিছু না, ঘুমিয়ে গেলেন। পরের দিন পর্যন্ত যতক্ষণ আপনার শরীরে স্থানে ওগুলো থাকবে, আপনি নাপাক। নাপাক ব্যক্তির দোয়া কবুল হয় না, নাপাক ব্যক্তির জন্য আল্লাহর রহমত আসে না, নাপাক ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে না, নাপাক ব্যক্তির দিকে আল্লাহ ফিরেও তাকায় না। শোনেন, এইবার আপনি গোসল করবেন যতদূর সম্ভব। আপনার যদি ব্যস্ততা না থাকে, আপনার যদি কোনো কাজ না থাকে, আপনার যদি একান্ত জরুরত না থাকে, আপনি মিলনে আবদ্ধ হওয়ার পরে যতটুকু সময় আপনার শিরা উপসরায় নাপাকি আসার টাইম একটা নির্দিষ্ট আছে, এরপরে আপনি যান বাথরুমে, আপনি নির্দিষ্ট স্থানগুলো ডলে ডলে নাপাকগুলো ধুয়ে ফেলেন, আপনার লুঙ্গি, আপনার শরীর। এরপরে আপনি নিয়মতান্ত্রিকভাবে গোসলের ফরজ আদায় করে এরপরে গোসল করেন। লাস্ট টাইমে আপনি পাও দুটো ধুয়ে সুন্দর করে পবিত্রতা অবলম্বন করেন। এটা গোসলের তরিকা গেল। এবার আসেন ওযুর ব্যাপারে। ওযুর ফরজ 4টা। আমাদের দেশের মুসলমান সবাই জানে ওযুর ফরজ 4টা, কিন্তু বিশ্বাস করেন ব্যস্ততার কারণে, জরুরতের কারণে এই ওযুর 4টা ফরজ অনেকে আদায় করে না। রাগ করেন না, আমি প্রমাণ দেই। দেখবেন জামাতে নামাজ আদায় পড়াটাকে অনেকেই গুরুত্ব দেয়। জামাত মিস করা যাবে না, জীবন যায় যাবে, কিন্তু জামাত মিস করা যাবে না। কিন্তু কপাল পোড়া, তুমি যে নামাজের আগে ওযুখানায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে, আপনি তাড়াতাড়ি আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার মানে কি? না, আপনার 1 রাকাত ছুটে যায় যাক, 2 রাকাত ছুটে যায় যাক, তারপরও আপনি 2 রাকাত পাবেন, আপনি জামাত পাইছেন। যদি 3 রাকাত নাও পান, তাও জামাত পাবেন। যদি 4 রাকাত নাও পান, শুধু শেষ বৈঠক পান, তাও জামাত পাবেন। তবে আপনার কোনো কারণে যদি ওযুর 4টা ফরজের 1টা ফরজ যদি ছুটে যায়, আপনার টোটাল ইশার 17 রাকাতই শেষ। কথা বুঝেন নাই? কোন কায়দায় যদি 4 ফরজের 1টা ফরজ ছুটে যায়, আপনার টোটাল 17 রাকাত শেষ। এই জন্য প্রথম ফরজ, এই চুলের লতির থেকে এই থতি, এক কানের লতি থেকে অপর কানের লতি সুন্দর করে ধৌত করা ফরজ।
তবে আপনার দাড়ি যদি ঘন থাকে, দাড়ির ভেতর দিয়ে যদি স্কিন দেখা না যায়, শুধুমাত্র ওই যেটা দেখা যায় সেগুলো ধুইলে চলবে। আর যদি দাড়ি পাতলা হয়, দাড়ির ভেতর দিয়ে স্কিন দেখা যায়, তাহলে ডলে ডলে মেজে মেজে কানের লতি থেকে অপর কানের লতি, এই থুতি থেকে এই চুলের গোড়া ধৌত করা ফরজ। 1। 2 নম্বর, আপনার 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 2 হাতের 3 বার করে ফরজ। এরপরে মাথা মাসেহ করা ফরজ, পায়ের টাকনু সহ ধৌত করা ফরজ। এটা হলো আপনার দেহের পবিত্রতা। ব্যাস, এইবার আসেন আরেকটা পবিত্রতা আছে, এই পবিত্রতা ম্যাক্সিমাম মানুষ জানে না, জানলেও মানে না। 3 নম্বর পবিত্রতা হলো আত্মার পবিত্রতা। আমি আবারও বলছি, 3 নম্বর পবিত্রতা হলো আত্মার পবিত্রতা। আপনার ওযু গোসল 100% সহিহ, আপনার গোসলের 3 ফরজ, ওযু 4 ফরজ। আপনি 7টা ফরজ আদায় করে সুন্দর করে দেহ পাক করলেন, কিন্তু সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, হারাম খেয়ে আপনার আত্মা যদি নাপাক থাকে, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও একটাও কবুল হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাচ, আপনাদেরকে বলছি, শুধু শরীর পাক করলেই তার নামাজ কবুল হয় না, শুধু দেহ পাক করলেই নামাজ হয় না, আত্মাও পবিত্রতা লাগবে। শরীর পাক হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। আপনার খাদ্য যদি সুদ হয়, খাদ্য যদি ঘুষ হয়, খাদ্য যদি দুর্নীতি হয়, খাদ্য যদি টেন্ডারবাজি হয়, খাদ্য যদি চাঁদাবাজি হয়, খাদ্য যদি দখলবাজি হয়, আল্লাহর কসম আপনার আত্মা নাপাক, আর নাপাক আত্মা দিয়ে দেহ পাক করে লাভ নাই। কথা ক্লিয়ার? ব্যাস, আল্লাহ বলছেন ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এবার আসেন 4 নাম্বার, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসা পাইতে গেলে 4th নম্বর শর্ত, আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 4 নম্বর, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসি। যারা ইহসান করে, ইহসানকারী যারা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই সাতপুরের মুসলমান, আমি আবারও বলছি, আমি 27টা কারণ খুঁজে পেয়েছি তাফসীরের ভেতরে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে কোয়ালিটি 27টা সত্য মানতে হবে, 27টা গুণাবলী অর্জন করতে হবে। 27টা সত্যের ভিতরে বিশ্বাস করেন, আমি কাউকে ছোট করে নয়, কোন আমলকে, কোন হুকুমকে ছোট করে নয়। 27টা সত্যের ভেতরে শুধুমাত্র নামাজীদেরকে ভালোবাসি এ কথা আল্লাহ বলে নাই, শুধুমাত্র রোজাকারীকে ভালোবাসি এ কথা আল্লাহ বলে নাই, শুধুমাত্র হজকারীকে ভালোবাসি এ কথা আল্লাহ বলে নাই, শুধুমাত্র যাকাত দেনেওয়ালাকে আমি ভালোবাসি এ কথা আল্লাহ বলে নাই। আমি 3টা সত্য বলে গেলাম, 4th নাম্বার সত্য, আমি আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসি। ইহসান মানে কি? ইহসান মানে উত্তম ভাবে করা, ইহসান মানে আন্তরিক ভাবে করা, ইহসান মানে উত্তরণ আচরণ করা, ইহসান মানে ভালো ব্যবহার করা। এই মাহফিলে যারা আছেন, 1 নাম্বার আন্তরিক ভাবে করা, আন্তরিকভাবে করা, মনোযোগ দিয়ে করা। এবার আসেন বুঝায় দেন, আল্লাহর নবী বলেন আল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারা। আল্লাহর নবী বলেন এমন ভাবে তুমি নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। আবারও বলছি, শুনে নেন কালীগঞ্জের মানুষ, এমন ভাবে দাঁড়াবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আপনি আল্লাহকে দেখে দেখে প্রত্যেকটা কথা বলছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহকে দেখে দেখে কথাগুলো বলছেন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে কথাগুলো দেখে দেখে সামনাসামনি বলছেন। ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা কথা আল্লাহকে দেখে দেখে বলছেন, এমন আন্তরিক ভাবে করবেন। আর যদি না টের পান মনে করবেন আল্লাহ আপনাকে দেখছে। এটা ইহসানের 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা।
এই কালীগঞ্জের মুসলমান শুনেন, উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আজকে আপনি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, কারণ আল্লাহর কোরআন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, এক নাম্বার ভালো ব্যবহার করো পিতামাতার সঙ্গে, উত্তম আচরণ করো পিতামাতার সাথে। শুনে নেন কালীগঞ্জের মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? এদেশের মানুষ নামাজের ফরজ আদায় করে, রোজার ফরজ আদায় করে, হজের ফরজ আদায় করে, কিন্তু পিতামাতার সাথে উত্তম আচরণ করাটাও ফরজ, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাটাও ফরজ। অনেক কপাল পুরা হাজিও মানে না, অনেক বুজুর্গ মানে না, অনেক নামাজিও মানে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, নামাজের কপালে দাগ, আপন জন্মদাতা পিতার সাথে কথা বলে না 10 বছর, এমন ছেলে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মুখে লাল দাড়ি, অথচ জন্ম দেওয়া মায়ের সাথে কথা বলে না 7 বছর হয়ে গেল, এমন সন্তান আছে না নাই? কথা বল না কেন? আছে না নাই? আহা, একটু বুকে হাত দেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতার খেদমত করাটাও ফরজ, তাদের সাথে উত্তম আচরণ করাটাও ফরজ। কিন্তু কয়জন মানেন? কয়জন? আহা, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। মনে রাখবেন, বাড়ি থেকে মসজিদে যান 0.5 কিলো দূরে জান্নাতের আশায়, বাড়ি থেকে হজ করতে যান 6000 কিলোমিটার দূরে সৌদি আরবে জান্নাতের আশায়। জান্নাত তো আপনার বাড়ি, জান্নাত তো আপনার বাড়ি। ইস, আজকে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, মাকে সংসার থেকে আলাদা করে দেয়, ডিভাইডেড করে দেয়, মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। আহা, মনে রাখবেন মুসলমানেরা, একটা 5 তলা বিল্ডিং বানাইতে গেলে নিচে অন্তত 10 ফুট নিচ থেকে পাইলিং করে মজবুত করে, ভিতটা টাইট করে মজবুত করে, এরপরে 1 2 3 4 5 তলা বিল্ডিং তুলতে হয়। যদি ভিত মজবুত না হয়, যে কোনো সময় ভূমিকম্পে আপনার বিল্ডিংটা পড়ে যেতে পারে। এটা যেমন বাস্তব, সকল মুসলমানের সন্তানদের সকল ইবাদতের ভিত হলো তার মা আর বাবা। মা বাবা হলো আপনার বিল্ডিং এর পাইলিং, মা বাবা হলো আপনার ইবাদতের বিল্ডিং এর ভিত। আপনার মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবা যদি খুশি থাকে, নামাজ রোজা হজ যাকাতে আল্লাহ খুশি, নামাজ রোজা হজ যাকাতে আল্লাহ সন্তুষ্ট। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি নারাজ থাকে, আপনার কোন ইবাদত কবুল হবে না। ভাইরে, এই জন্য বলছি, মা বাবা যদি কাফেরও হয়, তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সর্বোত্তম আচরণ। আরে এখন এসএসসি দাখিল পরীক্ষা চলছে। আমি গত পরশুদিন দাখিল পরীক্ষা শুরু হয়েছে। কবে এসএসসি কবে থেকে শুরু হয়েছে? পরশুদিন। হ্যাঁ, যেদিন পরীক্ষা শুরু হয়েছে ওই দিন আমি তাফসীরের মধ্যে বলছিলাম, ব্রেন ভালো হওয়ার মেডিসিন, ব্রেন ভালো হওয়ার মেডিসিন। ব্রেন ভালো হওয়ার মেডিসিন আমি বলছিলাম। আমি আগের দিন, যারা এসএসসি দাখিল পরীক্ষা দিচ্ছেন, যারা সামনে এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা, আলেম পরীক্ষা দিবেন, প্রত্যেকটা পরীক্ষার্থীদের জন্য শুনে নেন, 1 নাম্বার ব্রেন ভালো হয়, 1 নাম্বার ব্রেন ভালো হয় নফল রোজার মাধ্যমে। আবার শুনে নেন, নফল রোজার মাধ্যমে ব্রেন ভালো হয়, পরিষ্কার হয়। 2 নাম্বার মেসওয়াকের মাধ্যমে ব্রেন ভালো হয়। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবে, ঘুমানোর আগে মেসওয়াক করবে, ঘুম থেকে উঠে মেসওয়াক করবে, মেসওয়াকের আমল করবে, তার ব্রেন পরিষ্কার হবে। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি রাতের অন্ধকারে তাহাজ্জুদে পড়ে কান্নাকাটি করে, তার ব্রেন ভালো হয়। 4 নম্বর, যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তার ব্রেন ভালো হয়। 5 নম্বর, পিতা মাতার দোয়া খেদমত করে যদি দোয়া নিতে পারে, তার ব্রেন ভালো হয়। বলবেন হুজুর দলিল প্রমাণ?
আসেন একটা নয় দুটো প্রমাণ দেই। এ ভাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম শুনছেন? ইনি কি হিন্দু না মুসলিম? সবাই বলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি কিন্তু হিন্দু, কিন্তু দেখেন মায়ের দোয়া কি জিনিস। মা অসুস্থ, তখন আধুনিক যুগ না, তখন মোবাইল নাই, মেইল নাই, জিমেইল নাই, তখন আধুনিক টাচফোন নাই, অনেক আগের যুগ। মা চিঠি লিখে পাঠিয়েছে, খোকা আমার শরীরটা বড্ড খারাপ, তুই চিঠি পাওয়া মাত্রে বাড়ি চলে আসিস। বাড়ি গ্রামের ভেতরে, শহরে লেখাপড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শহর থেকে মায়ের চিঠি পাওয়া মাত্রে রাতের অন্ধকারে এক দৌড় দিছে বাড়ির দিকে। চলতে 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 মাঝ রাতে তার বাড়ি যাওয়ার আগে একটা নদী আছে, নদীতে কোনো নৌকা নেই, কোনো নৌকা নেই, ঝাঁপ দিয়ে পড়ছে নদীতে, নদীতে সাঁতার দিয়ে ওপারে যে বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে দেখে মা, মা বলছে যে খোকা তোর জামা কাপড় ভিজা কেন? বলছে মা তুমি চিঠিতে লিখেছিলে আমার শরীর খারাপ, আমার চিঠি পাওয়া মাত্রে তুই বাড়ি চলে আসিস, বিলম্ব করবি না। মা এই জন্য আমি রওনা দিয়েছি। চলতে চলতে নদীর কিনারে এসে কোনো নৌকা পাই নাই মা, কিন্তু আমি ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পার হয়ে চলে এসেছি মাগো। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বলছে খোকা তুই আমার কথাকে এত মূল্যায়ন করলি, আমার চিঠিকে এত মূল্যায়ন করলি, আমি আজকে তোর জন্য দোয়া করছি ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে, যেন ঠাকুর তোকে ঈশ্বরচন্দ্র নয় বিদ্যাসাগর হিসেবে কবুল করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা দোয়া করলো তাকে যেন বিদ্যাসাগর হিসেবে কবুল করে। যদিও লোকটা হিন্দু, মা দোয়া করছে ছেলের জন্য, আহারে কবুল হয়ে গেল। ঈশ্বরচন্দ্রকে গোটা পৃথিবী চিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেল। এবার আসেন একটা মুসলিম ঘটনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মা অসুস্থ, প্রচন্ড জ্বর, মা পানি খাইতে চেয়েছে, বাড়িতে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনতে গেছে, দূর থেকে পানি এনে এসে দেখে মা ঘুমায় গেছে। অসুস্থ মা, বাইজিদ ডাকে নাই, মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ভোর রাত্রে তাহাজ্জুদের রক্তে যখন জেগেছে, আমার খোকা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে খোকা তুই দাঁড়ায় আসুস কিল্লে? বলছে মা আমি তোমার জন্য পানি আনতে গেছিলাম, পানি এনে দেখি তুমি অসুস্থ মানুষ ঘুমায় গেছো, আমি তোমার ঘুমে ডিস্টার্ব করি নাই, সারা রাত দাঁড়িয়েছিলাম, কখন তুমি পানি পানি করবে আমি তোমার মুখে পানি তুলে দেব। মা সন্তানের এই ব্যবহারে খুশি হয়ে, খেদমতে খুশি হয়ে মা দোয়া করলেন, ওগো কাবার মালিক তোমার কাছে দোয়া করছি আমার বাইজিদকে গোটা বিশ্বব্যাপী কবুল করে নাও, বাইজিদকে কবুল করে নাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে গোটা পৃথিবীর মানুষ চেনে কি চেনে না? জোরে বলেন জানে কি জানে না? দোয়া কবুল হয়ে গেল। এই জন্য মনে রাখবেন, মা বাবার খেদমত করলে ব্রেন ভালো হয়, মা বাবার সেবা যত্ন করলে ব্রেন ভালো হয়। এই জন্য মা বাবার দোয়ার বিকল্প কিচ্ছু নাই, বিদ্যুতের মতো কবুল হয়ে যায় বিদ্যুতের আগে। এই জন্য মা বাবাকে কেউ কষ্ট দিবেন না, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাইলে আমি বলছিলাম, ও মাঝখানে একটা সংবাদ, আসলে একটু আগে একটা ফোন হারাইছে, আবার কিছুক্ষণ আগে মাহফিল কমিটির কিছু টাকা হারাইছে। ভাই আমরা সবাই ভালো কাজে আসছি। আমি কিন্তু একটু আগে পবিত্রতার বয়ান করছিলাম। একটা হচ্ছে শরীরের পবিত্রতা, আর একটা হলো আত্মার পবিত্রতা। দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। কাজে কেউ যদি কোনোভাবে যদি এই টাকাটা নিয়েও থাকেন, পেয়েও থাকেন, আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। হারাম খাইলে কিন্তু আত্মা অপবিত্র হয়ে যাবে। আল্লাহ বলছেন পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসি। খবরদার এই টাকাটা আল্লাহর রাস্তায় যদি কেউ পেয়ে থাকেন, আল্লাহকে ভয় করে স্টেজে জমা দিয়ে যাবেন। কারোর মাধ্যমে হইলেও এটা স্টেজে পাঠায় দিবেন। একটা ইতিহাস হয়ে থাকবে কালীগঞ্জ মাহফিল, যে টাকা পাওয়ার পরেও মানুষ দিয়ে যায়। এমন নজির ফেসবুকে দেখেন না আপনারা? আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। 5 আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্ত: 1 নম্বর রাসূলুল্লাহর ইত্তেবা, 2 নম্বর মুত্তাকি, 3 নম্বর পবিত্রতা, 4 নম্বর ইহসানকারীকে আল্লাহ ভালোবাসে, 5 নম্বর আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি
সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফফের আয়াত। আসেন, এটার একটা শানে নুজুলও আছে। কয়েকজন সাহাবী মসজিদুন নববীতে আলোচনা করছে, চলো আমরা রাসূলুল্লাহর বাড়ি যাই। কেন রাসূলের বাড়ি যাব? রাসূলকে যে বলবো অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এবং আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এমন একটা আমল আমাদেরকে শিখিয়ে দেন। আবারও বলছি, শুনে নেন সাতপুরের মুসলমানেরা, কয়েকজন মিলে মসজিদুন নববীতে আলোচনা করছে অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায় এমন একটা আমল রাসূলের কাছ থেকে শিখে আসি। আর এই অল্প আমল কম কষ্টের মাধ্যমে যেন আবার আল্লাহর ভালোবাসা থাকে এমন একটা আমল শিখে আসি। সাহাবারা কয়েকজন মিলে রাসূলুল্লাহর বাড়ি আসলেন। রাসূলুল্লাহর বাড়ি আসার পরে ঠক ঠক করে আওয়াজ করলেন, দরজা খুলে দিল, অনুমতি সাপেক্ষে ভিতরে প্রবেশ করলো। সাহাবীরা রাসূলকে বলছে, হুজুর, আমরা অল্প আমলে কম কষ্টে আল্লাহর ভালোবাসা সহ জান্নাতে যেতে চাই, এমন একটা আমল শিখায় দেন। সাথে সাথে সূরা সাফফে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে এই জমিনে আমার দ্বীন কায়েমের জন্য লড়াই করবে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন, আল্লাহ কি বলছে? আমি তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আমার রাস্তায় লড়াই করবে, দ্বীন কায়েমের পথে লড়াই করবে। এ ভাই, এবার আসেন, কে তাবলীগ, কে চরমনাই, কে আহলে হাদিস, কে হানাফি, কে ফুরফুরা, কে নলতা, কে আট্টসি, কে দেওয়ানবাগি, কে গোলাপবাগ, কে কোন সিলসিলার আমি জানি না। নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজ করলে, নিজ নিজ জায়গা থেকে লড়াই করলে চলবে না। কারণ মনে রাখবেন, বাতিলদের অনেক গুণ, কথা না, বাতিলদের অনেক গুণ। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। এ ভাই, ডালার সাপ চেনেন কারা কারা? সবাই চেনেন? আচ্ছা বলেন তো, ডালার সাপ কয় হাত হয়? 5-6 হাত। আচ্ছা, ডালার সাপের যে বডি স্ট্রাকচার, ডালার সাপ যদি আপনাদের মাঝখানে 1000 ছেড়ে দেয়, আপনাদের কোনো টেনশন আছে? কথা না, আছে? কারণ ডালার সাপ দেখে কেউ ভয়, বরঞ্চ ডালার সাপ মানুষ দেখে উল্টা দৌড়ায়। কথা না, মানুষ যেখানে থাকে ডালার সাপ সেখানে থাকে না, উল্টা দৌড়ায়। চাইলে বোঝা গেল বডি স্ট্রাকচার, কিন্তু মানুষ দেখলে দৌড়ায়, কুল পায় না। ও ভাই, তাহলে বাদ দিলাম, 10,000 ডালার সাপ এক জায়গায় করে লাভ নাই, মানুষ দেখলে পালায়। এবার আমার সাথে জবাব দেন, কেউটি সাপের 1 বিঘাত একটা বাচ্চা যদি একটা ওই মাঝখানে যদি ছেড়ে দেয়, এই মাহফিলটা ফাঁকা হতে কয় সেকেন্ড সময় লাগবে? হ্যাঁ, মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে ফাঁকা। কথা কেন? বাস। চাইলে আপনাদের ভেতরে একটা ধারণা আছে 10,000 ডালার সাপ একত্রিত করলেও কোনো লস নাই, কারণ ডালার সাপ মানুষের ক্ষতি করে না, উল্টা ডালার সাপ মানুষ দেখলে পালায়। বাস, এটা ধারণা। কিন্তু 1 বিঘাত কেউটি সাপ যদি মাঝখানে ছেড়ে দেওয়া হয়, এতগুলো মানুষ ফাঁকা হতে 5 সেকেন্ড সময় লাগে না। আমার প্রশ্ন হলো ওইটাই, ডালার সাপের মতো ঈমান এনে লাভ নাই। ডালার সাপের মতো ঈমান এনে 10,000, 20,000, 10 লাখ একত্রিত হয়ে লাভ নাই। কারণ ইসলাম বিরোধী বাম বাতিল শক্তিরা জানে এদের ঈমান ডালার সাপের মতো, আমাদের কাছে ওরা টিকতে পারবে না, দৌড়ে কুল পাবে না। কিন্তু বিশ্বাস করেন, আপনার ঈমানটা যদি কেউটি সাপের মতো হয়, 10,000 ডালার সাপ দরকার নেই। 10 জন ব্যক্তি যদি কেউটি সাপের মতো ঈমান নিয়ে দাঁড়াইতে পারেন, 10,000 বাতিল পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটা? কাজী মনে রাখবেন, 10 লাখ 20 লাখ একত্রিত হয় লাভ নাই। কেউটি সাপের মতো সকল তরিকার মানুষগুলো যদি একত্রিত হতে পারে,
আমার মুফতি হানিফুর রহমান ভাইও এই কথাই বলেছে, যদি আল্লাহর দ্বীন কায়েম করতে হয় ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমিও বলতে চাই, কে বিএনপি, কে হানাফি, কে আহলে হাদিস, কে আওয়ামী লীগ, কে এনসিপি, কে কোন দলের আমি জানি না, কিন্তু কোরআন বলছে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোন জালেম যদি জুলুম করার পরে ভুল বুঝতে পারে, যদি তওবা করে ফিরে আসে যে না আমি আসলে অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, যদি ফিরে আসে আল্লাহ তাকে মাফ করে দেবে। কাজী সকল দলের মতের পথের মানুষগুলো যদি এক হয়ে যেতে পারি, বিশ্বাস করেন এই জমিনে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, সাথে সাথে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা সম্ভব। দাঁড়ার সবের মতো ঈমান এনে লাভ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ, ঈমান আনতে হবে কিসের মতো? কেউটি সাহেবের মতো। আচ্ছা ভাই, আপনাদের মধ্যে কাফের আছেন কারা কারা? হাত তোলেন তো। অধিকাংশ কাফির, অধিকাংশ মুসলমানরা আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক কুফার, তাকুল্লার তাকওয়া না করার কারণে। হ্যাঁ, এদিক খেয়াল করেন, কোন কাফের আছে? নাই। এবার বলেন ইমানদার কারা কারা? হাত তোলেন। হাত তুলছেন। মনে রাখবেন, এই মাহফিলে যত মানুষ আছেন আপনারা ইমানদার। তাইলে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করে। এবার আসেন, ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করে, কাফের তাগুতের রাস্তায় লড়াই করে। তাগুত কি? তাগুত হচ্ছে সীমালঙ্ঘনকারী, তাগুত বিপথে পরিচালনাকারী, তাগুত হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর রুলস রেজুলেশন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর চেষ্টা করে। এবার আসেন, আপনার বাড়িতে 6 জন সদস্য, 6 জন সদস্য, এখান থেকে 3 জন এক আল্লাহর রাস্তায় লড়াই করে। ইসলাম মানে, ইসলামী আন্দোলন মানে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আর 3 জন আছে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য লড়াই করে। বেয়াদবি মাফ করবেন, সূরা নিসা ৭৬ নম্বর আয়াত, 5 নম্বর পারা, 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা, ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফেররা তাগুতের রাস্তায় লড়াই করে। তাইলে বোঝা গেল এক পরিবারের 4 জন আল্লাহর পথে লড়াই করে আর 2 জন মানুষের পথে, তাগুতের পথে লড়াই করে। তাইলে বোঝা গেল 4 জন ঈমানদার আর 2 জন কাফের। দেখো না, আরে ঈমানদার যদি হন তাহলে আপনি আল্লাহর রাস্তায় লড়াই করবেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করবেন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন। আর যারা কাফের, যারা অস্বীকার করে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর আয়াত, তারা তাগুতের রাস্তায় লড়াই করে। তাহলে কোরআন অনুযায়ী এক পরিবারের কেউ ঈমানদার আর কেউ বেঈমান। এবার আপনারা আমার সাথে বলেন, আপনার 4 ছেলে 2 মেয়ে, অর্ধেকটা জাহান্নামে যাবে, অর্ধেকটা জান্নাতে যাবে। কে কে চান? কোন বাবা চান? একটু হাত তোলেন। কোন বাবা চান যে আপনার 2টো ছেলে জাহান্নামে যাক? কোন বাবা চান আপনার 2টো সন্তান জাহান্নামে যাক? না, সবাই চায় এক পরিবারের সকল সদস্য জান্নাতে যাক। আরে তাই যদি হয়, সবাই যদি চান সবাই জান্নাতে যাক, আল্লাহর কসম, কেউ আল্লাহর আইন মানবে আর কেউ তাগুতের আইন মানবে। কেউ আল্লাহর আইন কায়েমের জন্য জীবন দিবে, রক্ত দিবে, হামলা খাবে, মামলা খাবে, জেল খাবে। আর কেউ মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কারি কারি টাকা কামাবে। কথা বলে না, মানুষ বুঝে না। তাইলে কেউ জান্নাতে যাক, কেউ জাহান্নামে যাক, এটা আমরা চাই না। আমরা চাই সবাই জান্নাতে যায়। ওই একটা গান আছে না, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। কথা বল না, চাইলে একা জান্নাতে গেলে চলবে না, এক পরিবারের সকল সদস্যকে জান্নাতে যাওয়া লাগবে। কেউ আল্লাহর পথে, কেউ তাগুতের পথে থাকবে চলবে না। সকলকেই এক আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে, তাহলেই আপনি ঈমানদার। ব্যাস, 5টা কারণ আজকে বলে গেলাম। প্রচন্ড অসুস্থ অবস্থায় তারপরেও আল্লাহর ভালোবাসা পাওয়ার 5টা সত্য নিয়ে আলোচনা করলাম। এখনো 22টা সত্য বাকি।
22টা সত্য হাসিল করতে পারলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। 5টা সত্য আপনাদের সামনে আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে দলিল দিয়ে বলেছি। এই 5টা গুণাবলী যাদের থাকবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আরো 22টা সত্য আছে। আল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। এরপরে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসে, ন্যায়পরায়ণদেরকে ভালোবাসে। এরকম 27টা শর্ত আছে। আমি কেবলমাত্র কয়টা বললাম? যা বললাম প্রত্যেকটা কথা আল্লাহকে সাক্ষী রেখে বলছি। একটি কথাও আমার ব্যক্তিগত কথা বলি নাই, কোরআন সুন্নাহর ভিত্তিতে বলেছি। আমার কথার দ্বারা আলোচনার ভেতর দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসেন আজকে আমরা এখনই দোয়া করব। দোয়ার আগে আমরা সবাই ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়ি। আমরা সবাই ইস্তেগফার দুরূদ শরীফ পড়ব। শেষ ভালো যার সব ভালো তার, আমরা সবাই দোয়া করে যাব ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী মাহফিল। সমাপনী বক্তব্য দিয়ে দেন, মোনাজাত দিয়ে দেবো। হ্যাঁ, আজান দিয়েন না, আমার গলার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আপনারা আসলে আবেগ দিয়ে ইসলাম চলে না, মনে রাখবেন। ইসলাম কি আবেগ দিয়ে চলে না। এই মাইকের আওয়াজ 1-1.5 কিলো দূরে যাচ্ছে। এখন যদি আমি আজান দেই, অনেক মুরব্বী এই আজান শুনে উঠে উজু করা শুরু করবে। একা তো কারেন্ট থাকছে না, মানুষের ঘুম হচ্ছে না, যাই একটু ঘুমাইছে আপনি আবার আজান দিয়ে ঘুম ভাঙাই দেবেন। এই জন্য আবেগ দিয়ে ইসলাম চলে না। আপনারা সব সময় বিবেক বিবেচনা করবেন, কোরআন সুন্নাহ যেদিকে রায় দেয় সেই দিকটা মানবেন, আবেগ দিয়ে চলবেন না। মনে থাকবে, আবারও বলছি, নিজের নফসের মতো চলবেন না। অন্ধ নফসের আনুগত্য করাটাও কিন্তু তাগুতের একটা বৈশিষ্ট্য। কারণ কোরআন হাদিসটাই দলিল, কোরআন হাদিস ইজমা কিয়াস যেটা বলবে এটাই আলহামদুলিল্লাহ। আপনার বাপ দাদা, আমার নফস দলিল না, দলিল কোরআন সুন্নাহ। কথা ঠিক আছে? বাস, আসেন আমরা ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا العالمين গভীর রজনী পর্যন্ত সাতপুর মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত 54তম তাফসীর মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীতে আমি অধম নগণ্য আল্লাহ তোমার গোলাম যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। আল্লাহ, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আমার জবান দিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ আমার ভুলগুলো মাফ করে দিই, বাদ বাকি তোমার দরবারে কবুল করে দাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দাও। নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন, তবে তাবিন, শুহাদা, সালেহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, জানি না কবরের মধ্যে কোন অবস্থায় আছে রে আল্লাহ। আল্লাহ, ঈদুল ফিতরের দিন মায়ের হাতের রান্না করা সিমাই অনেকেই খেতে পারে নাই। আল্লাহ, সামনে কুরবানির ঈদ, কত মানুষ মায়ের হাতের রান্না করা গোশত খেতে পারবে না। জনম দুঃখিনী মাকে যারা হারিয়েছে গো আল্লাহ, ওই মায়ের জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওই মায়ের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও।
ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেকের জনম দুঃখী বাবা নাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, জন খেটে প্রবাস জীবন থেকে কত মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ করেছিল, কত বাবা। এই জনম দুঃখিনী বাবা যাদের নাই, ওই জনম দুঃখিনী বাবার রূহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। ওই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও, কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুরব্বী, ভাই বোন, কারো স্বামী, কারোর স্ত্রী, যার যত করি যার মানুষ চলে গিয়েছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই কালীগঞ্জের ভিতরে, দেবাঠার ভিতরে আল্লাহ তোমার একজন সুফি সাধক ঘুমায় আছে আল্লাহ, খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। খাস করে তাকে জান্নাতের মেহমান বানাও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ জানায় মালিক আল্লাহ, এই কালীগঞ্জের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ইমান নিয়ে চলে গিয়েছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। এই সাতপুরের মাটির নিচে যত মুসলমান ঘুমিয়ে আছে প্রত্যেকের রূহ মুবারকের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। এই মাহফিল বাস্তবায়নে 500, 1000, 2000, 10 টাকা, 20 টাকা, 100 টাকা যে যেমন ভাবে সহযোগিতা করে আল্লাহ তুমি কবুল করে নাও। দানের বদৌলতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ